আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল নিউজের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। তো দেখতে পাচ্ছেন ব্রয়লারের বাচ্চাগুলো মাত্র ব্রুডিংয়ে ছাড়লাম। 5-7 মিনিট হবে, 10 মিনিট। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর, চঞ্চল। হ্যাঁ, দৌড়াদৌড়ি করতেছে। মূলত এখন হচ্ছে সকালবেলা, সকাল 9টা বাজে। পরিবেশটা মোটামুটি গরম। হ্যাঁ, এই কারণে কোনো বাচ্চাই বসে নাই। ব্রুডারের নিচে আছে কিছু বাচ্চা যেগুলো তাপ নিচ্ছে, আবার দৌড় দিয়া বের হয়ে যাইতেছে। এরকমই করবি, কারণ যদি শীতের দিন হতো তাহলে ম্যাক্সিমাম বাচ্চাই ব্রুডারের নিচে গিয়ে কাদাকাদি করতো। আর এটা হচ্ছে নারিশ কোম্পানির বাচ্চা, নাহার কোম্পানির বাচ্চা। আর 15 তারিখে অর্ডার, 16 তারিখে আজকে আমার হাতে এসে পৌঁছাইছে বাচ্চাগুলা। একটু পরেই খাবার দিব, ভিডিওটা শেষ করেই খাবার দিব। আর পানি দিব, পানির সাথে গ্লুকোজটা মিশিয়ে দেব। কারণ এই বাচ্চাটা আসছে অনেকটুকু দূর থেকে, চট্টগ্রামের মিরসরাই থেকে এই বাচ্চাগুলো আমার কাছে আসছে। আমার বাসা গাজীপুর। সো অনেকটুকু পথ জার্নি করে বাচ্চাগুলো আসছে। কার্টনে অনেক টাইম বন্দি ছিল। তো রাত্রে 1টা-2টার দিকে আমার যে ডিপু আছে এইখানে, এই ডিপু আছে জয়দেবপুর চৌরাস্তা, কিন্তু এইখানে ডিলার পর্যায়ে আসছে রাত্রে 1টা-2টার দিকে। ওইখানেও ছিল সারা রাত। আমার কাছে সকালবেলা হস্তান্তর করা হয়েছে। তো বাচ্চাগুলো একটু দখল আছে, তো মোটামুটি সুস্থ আছে। তো এতটুকুই আপডেট। আর এই বেচে 2026-এর মার্চে আমি কিভাবে মুরগির যত্ন করি, আর এই বেচটা মুরগি পালন করে কি আমি লাভবান হই কি ক্ষতির সম্মুখীন হই, অবশ্যই জানতে আমার সাথেই থাকবেন। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। মূলত এই ব্রুডারের মধ্যে আমার আপাতত প্রত্যেকটা ব্রুডারের মধ্যে 400 ওয়াট করে লাইট জ্বলতেছে। 400 ওয়াট করে লাইট, টোটাল 1600 ওয়াট লাইট জ্বলতেছে। যদি শীতের দিন হতো তাহলে লাইট আমি আর একটু বাড়াই দিতাম, এখানে 2000 ওয়াটের মতো লাইট দিতাম, কিছু 200 ওয়াটের লাইট দিতাম। তার পাশাপাশি আরও কয়েকটা লাইট আমি ঘরের চারদিকেই দিয়ে দিতাম। পাশাপাশি ওই পিলার থেকে ওই পিলার থেকে এই পিলার পর্যন্ত আমি পর্দা টানাই দিতাম, যাতে করে আমার এই তাপটা বাইরে না যায়। আর এখন মূলত গরমের সিজন, এই কারণে আমার ওই সব কাজ করতে হচ্ছে না। শুধুমাত্র চারপাশে যে পর্দাটা আছে ফার্মের, ওইটা নামাই রাখছি। কারণ হচ্ছে বাইরের যে ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা বাতাস, কারণ হচ্ছে গত রাত্রে ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একটু ঠান্ডা তুলনামূলকভাবে সকালবেলা আজকে। আর বাচ্চা ব্রুডারের সময় আমি এটাই করি, এই কি বলে, এই পর্দাটা নামায় রাখি 2-3 দিন। ঠিক আছে, ওই পাশ দিয়ে দেখেন ওই সাইড দিয়ে পর্দা খোলা আছে, ওইটাও আমি আজকে নামায় রাখবো, যাতে করে ঠান্ডা বাতাস ভিতরে না ঢুকে। কিন্তু কালকে বা পরের দিন থেকে আমি ওই দিক দিয়ে খুলে দিব, যাতে করে কি এই গ্যাস টেস যাতে না হয়। হ্যাঁ, বাচ্চার হালকা বাতাস আসলে কোনো অসুবিধা নেই। আবার সরাসরি বাচ্চার গায়ে বাতাস লাগানো যাবে না, সরাসরি গিয়ে বাতাস লাগিয়ে আবার ঠান্ডা লাগবে। তো এই ছিল ভিডিও ইনফরমেশন, এতটুকুই আজকে বলার মতো। আর যারা গরমের দিন ব্রুডার করবেন, প্রথম তো 2 দিন চেষ্টা করবেন যে সর্বোচ্চ তাপ দেওয়ার মতো। হ্যাঁ, যত তাপ দেওয়া যায়, কারণ 3 দিন 4 দিন পার হয়ে গেলে কিন্তু আর বাচ্চাগুলা ব্রুডারের নিচে যেতে চাইবে না, তখন কিন্তু ব্রুডার থেকে অনেক দূরে দূরে সরে থাকবে বাচ্চাগুলা। তো প্রথমেই গরমের দিন হোক আর শীতের দিন হোক, প্রথমে বাচ্চাগুলোকে তাপ দিয়া ঠিক করে নিতে হয়। তো আমি যতটুকু মনে হচ্ছে আমার এখানে 1600 ওয়াট টেম্পারেচার আছে, আপাতত এতটুকুই চলবে। যদি প্রয়োজন হয় কমানোর,
তাহলে আমি কমায় দিব। বাড়ানোর প্রয়োজন হবে না আশা করি, তো কমানোর প্রয়োজন হতে পারে, কারণ যখন দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠবে তখন ব্রুডারের নিচে কোনো বাচ্চাই থাকবে না। আর ব্রুডারের নিচে বাচ্চা থাকলে তখন ওই অবস্থায় দেখা যায় যে গরমে, অতিরিক্ত গরমে বাচ্চা হা করে নিঃশ্বাস নিতে থাকে। হ্যাঁ, আর এই বেসটাতে আমার 71 ইন্টিগ্রেশন যে খাবারটা আছে ওইটাই সম্পূর্ণ বেসে খাওয়ানোর চেষ্টা করব। তাও ডিলার পর্যায় থেকে খাবার দেয়, ডিলার অন্য অন্য কোম্পানির সাথেও ডিলারশিপে আছে। অনেক সময় দেখা যায় অন্য কোম্পানির ফিডও 2-4-5 বস্তা ঢুকাই দেয় খামারে। তো আমি ওই দিকটাতে সচেতন থাকার চেষ্টা করব। দেখা যাক, পরবর্তীতে আপডেট তো আপনাদেরকে দিবই কি হচ্ছে, আর কতটুকু খাবার খেয়ে বাচ্চাগুলো কতটুকু ওজন হয় ওইটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর বাচ্চাগুলো অ্যাভারেজ ওজন আছে 40 গ্রাম, ঠিক আছে? 40 গ্রাম ছেড়েই আমাকে সব কিছু করতে হবে। আর এই বাচ্চাগুলোর প্রাইস ছিল 51 টাকা, ঠিক আছে? 15 তারিখে অর্ডার দিছিলাম, 15 তারিখে বাচ্চাগুলোর রেট ছিল 51 টাকা। তো ব্রুডিংয়ের এই ভিডিওগুলো, এই বাচ্চা ছাড়ার পরে যে মুহূর্তটা, হ্যাঁ, ফার্স্ট একদিন অসাধারণ লাগে। বাচ্চাগুলো দৌড়ায়, চঞ্চল থাকে খুব। এখন এ বাচ্চা হোক আর বি বাচ্চা হোক, যেটাই হোক, হ্যাঁ, এ বাচ্চার এটা হইতেছে আপনার তুলনামূলক সাইজটা একটু বড় হয়। মনে করেন এটা আছে 40 গ্রাম, আর যদি বি বাচ্চা হয় তাহলে হবে 35 গ্রাম, 37 গ্রাম। আগে 3 থেকে 5 গ্রাম কম বেশি হয়, এতটুকুই তফাৎ। কিন্তু বি বাচ্চাগুলো যখন ব্রুডারের মধ্যে ছাড়া হয় তখন ওরাও কিন্তু এরকম চঞ্চল থাকে। তারপরে ধীরে ধীরে ওদের একটু হয়ে যায়, ঠিক আছে? আর এ বাচ্চার ক্ষেত্রে এমনটা হয় না, ওরা চঞ্চলই থাকে সবসময়। তো যাই, অনেক কথাই বললাম। এখন বাচ্চাগুলোকে খাবার দিই, অল্প করে পানি দিই, গ্লুকোজ মেশানো পানি দিব এখন। আর গ্লুকোজ না থাকলে, যদি আপনারা ব্রুডারের সময় গ্লুকোজ অনেক সময় না থাকে, তাহলে বাসায় যদি চিনি থাকে, ঠিক আছে, তাহলে চিনিটা দিয়ে দিবেন। 5-6 লিটার পানির মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে দিবেন, তাহলে গ্লুকোজের কাজ করবে।